ভক্তবৃন্দেশী চরণে প্রণাম, গুরুদেব এবং সর্বোপরি শিল প্রভুপাদের চরণে প্রণাম নিবেদন করে কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। তো আজকের আমাদের শ্রীমদ্ ভগবদ্গীতা 4th অধ্যায় শ্লোক নাম্বার 17। আপনারা দেখেন, কর্মণ্যায়পি বদ্ধবম চ বিকর্মণ অকর্মণস্য বদ্ধবম কহনা কর্মণো গতি। অনুবাদ: কর্মের নিগুড় তত্ত্ব হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন, তাই কর্ম, বিকর্ম, অকর্ম সম্বন্ধে যথাযথভাবে জানা কর্তব্য। তো আমরা জ্ঞান যোগের মাধ্যমে কর্মের কথা শুনছি, তো কোন কর্মের কথা ভগবান বারে বারে বলছেন। তো কর্ম অত্যন্ত জটিল, তো সেটা ভালোভাবে শাস্ত্র থেকে আমাদের জানতে হবে। কর্ম তিনটি, এই যে কর্মের যে প্রক্রিয়া, কর্মের যে শ্রেণীবিভাগ, কর্মের যে গতি, সেটা ভালোভাবে জানতে হবে শাস্ত্র থেকে। তো কর্ম এখানে বলছেন কর্ম, অকর্ম, বিকর্ম। কর্ম যেটা হচ্ছেন ভালো কর্ম, পুণ্য কর্ম, কর্ম করলে না স্বর্গগতি হবে। আর যেটা বিকর্ম, সেটা হচ্ছে বিপরীত কর্ম, পাপ কর্ম। সবাই জানি যেটা করলে আমরা পাপ কর্ম করলে যে আমাদের নরক গতি হবে। পাপ কর্ম যেমন পিতামাতার সেবা করে না, কিংবা কোনো আমরা এই যে হত্যা, এগুলো পাপ কার্য, কোনো কিছু পশু হত্যা, আর সেগুলো পাপ কার্য। তো সেই রকম পাপ কার্য। আর অকর্ম যেটা হচ্ছে ভগবানের সেবা। তো আমাদের নিজেদের ভগবানের সেবা করতে গিয়ে আমাদের নিজেদের সেবাটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। দেখুন, তো নিজের সেবা, পরিবারের সেবা। আজ পরিবারে এটা খেতে চেয়েছে, এটা পছন্দ, আজকে এই আইটেমটা হবে, মানে নিজেদের ইচ্ছা সেটা ভগবানকে নিবেদন, নিজেদের ইচ্ছা সেটা ভগবানের কপালে জুটলো। আজ পিৎজা খাবো, পাস্তা খাবো, তো আজ নিজেদের ইচ্ছা সেটাও ভগবানের কপালেই জুটে, তাই না? তো ভগবানের সন্তুষ্ট বিধান করা জন্য সেই ভগবানের বোঝা কিন্তু মুশকিল, ভগবানের তো সেটাই ভগবান বলছেন। তো সেরকমভাবে আমাদেরকে কর্ম করতে হবে ভগবানের সন্তুষ্ট বিধানের জন্য। তো অবশ্যই ভগবানকে নিবেদন করে খাবেন যা খেতে ইচ্ছে করবে। তো আপাতত ভগবানের ইচ্ছা সেটা জানতে পারে, সেটা যদি নিজেরা গ্রহণ করায় সেটা বেশি বেটার। তো আজ এই পর্যন্ত, পরবর্তী আলোচনা পরে নিয়ে আসবো। হরে কৃষ্ণ।